বিশ্বাস ছিল তুমি তুমি কখনো আমার বিরুদ্ধে আচরণ করবে না। যখন কৃতদাস ছিলাম তখন নয় এটা সম্ভব ছিল, কিন্তু এখন আজ আমি আর কৃতদাস নই, আমি আজাদ। আপনি আমাকে আজাদ করেছেন, আপনি আমার মনে জাগিয়ে তুলেছেন একটা স্বাধীন মানুষের সত্তা। একজন স্বাধীন মানুষ হয়ে নির্বিকারে বিনা প্রশ্নে কি করে আপনার সব আদেশ তামিল করি? আমার আমার ভুল হয়েছিল, আমার ভুল হয়েছিল মালিক কান্দেল। আমি 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 স্বীকার করছি আমার ভুল হয়েছে। আমাকে সেই ভুল সংশোধন করতে দাও। কান্দেল, শাহী ফৌজ তোমাকে বিশ্বাস করে, তোমার কথা শোনে ওরা। ওদের ওদের বুঝিয়ে বলো যে কি বোঝাবে, কাকে বোঝাবে? আমি তোদের সিপাহ সালার, আমি তোদের সেনাপতি। তুমি কখনো হয়? তুমি হচ্ছ আমার আমার ওই উজির আজম। তুমি কখনো না না, তুমি আমাকে পরিহাস করছো। পরিহাস নয়, আপনার চাল চলনে গোটা দেশের মানুষ আপনার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। আপনাকে বহুবার সতর্ক করেছিলাম, জমি তৈরি না করে বীজ বপন আপনি করবেন না। আপনি আমার কথা শোনেননি। জোর করে সুলতানকে খতম করে মসনাদে বসা আর সুলতানিয়াত কায়েম রাখা এক কথা নয়। আপনি আল্লাহর নাম নিন, আপনার শেষ সময় উপস্থিত। মালিক কান্দেল, আমি আমি মাত্র কটা দিন মাসনাদে বসেছি। আমার স্বপ্নটা এভাবে শেষ করে দিও না। আমাকে আমাকে দয়া করো, দয়া করো। দয়া দয়া? আপনি কজন মানুষকে দয়া করেছেন? আপনার এই কদিনের সুলতানিয়াতে আপনি কজন মানুষকে দয়া করেছেন? কতগুলো শয়তান, কতগুলো চাটুকারকে কৃপা করা ছাড়া। আন্দিল আন্দিল, তুমি তুমি আমার কথা দিয়েছিলে। আন্দিল, তুমি 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 কোরআন শরীফ নিয়ে প্রতিজ্ঞা করেছিলে। আন্দিল আন্দিল, যতদিন এবং যতক্ষণ আপনি ওই মসনাদে থাকবেন, ততদিন এবং ততক্ষণ আমি আপনাকে বাঁচাবো। কিন্তু আপনি ঠিক এই মুহূর্তে তো আর মসনাদে নেই। এই জিন্দেগিতে আপনি আর ওই মসনাদে বসতে পারবেন না। আমার কিছু হবে না। জসন মারো, জসন। ওর শরীর তোমার শরীরকে আড়াল করে রেখেছে। মারো একটা। শেষ হয়েছে।
শোনো সবাই, এখানেই পড়ে থাক, কাল সকালে যা হোক করা যাবে। চলো। শোনো, তুমি এই মহলের বাতিদার? জি মালিক। সুলতান নিহত হয়েছেন, ওর ঘরের বাতিগুলো নিভিয়ে দিয়েছো। জি মালিক। হায় আল্লাহ, আমাদের সুলতান মরে গেছে। এই কে কোথায় আছো? কে কোথায় আছো? তোমাকে তোমাকে দেখে মনে হচ্ছে বিশ্বাসঘাতকের পুরীতে তুমি তুমি একমাত্র বিশ্বাসভাজন। শোনো, এই তলোয়ারটা দিয়ে আন্দিলের মাথাটা আমার কাছে নিয়ে এসো। জি মালিক। আমি তোমাকে 1000 মোহর ইনাম দেব। আন্দিলের মাথাটা। জি মালিক। মালিক, সুলতান এখনো মরেনি, বেঁচে আছে। সুলতান মরেনি? তোমার হাতে তলোয়ার কেন? সুলতান হুকুম করেছে আপনার মাথাটা কেটে নিয়ে যেতে। শয়তানটা মরেও মরে না। তোমরা এখানে অপেক্ষা করো, শেষ কাজটা আমি শেষ করছি। আজ রাত্রেই ঘোষণা করে দাও, বাদশাহী শেষ হয়েছে। সুলতান বারবাক নিহত। কি ব্যাপার জয়শঙ্কা, এত সকালে?
তৈরি হয়ে নিন বেগম সাহেবা, এক্ষুনি আমাদের এখান থেকে চলে যেতে হবে। কি হলো, চুপ করে গেলে কেন? এবার কোথায় নিয়ে যাবে আমাদের? রাজমহলে বেগম সাহেবা। রাজমহলে? হ্যাঁ, খোঁজা বারবাককে? কাল রাতে সুলতান বারবাক নিহত হয়েছে। সত্যি বলছো? জি বেগম সাহেবা। কার হাত দিয়ে এমন পুণ্য কাজ সম্ভব হলো জশন খা? মালিক কান্দিল, তিনি নতুন নাম নিয়েছেন সৈফুদ্দিন ফিরোজ খান। তার আদেশেই আপনাকে রাজমহলে নিয়ে যেতে বলেছেন আমাকে। মালিক আন্দিলি তাহলে নতুন সুলতান হচ্ছেন? সেরকমই তো কথা। তবে মালিক কান্দিল নতুন সুলতান হতে রাজি হচ্ছেন না। কেন? তা তো আমি বলতে পারবো না। তবে নতুন সুলতান কে হবে তা নিয়ে আলোচনা করার জন্য তিনি উজির, খানজাহান আর সমস্ত আমির ওমরাওদের দরবারে ডেকে পাঠিয়েছেন। তিনি চান আপনিও সেই আলোচনায় উপস্থিত থাকবেন। আমি উপস্থিত থেকে কি করবো জশন? নতুন সুলতান আমার এবং আমার শিশুপুত্রের খাওয়া পড়ার ব্যবস্থা দিলে তাই যথেষ্ট হবে। আমি আর কিচ্ছু চাই না জশন। সেসব কথা আপনি মালিক কান্দিলকেই বলবেন। আমি তো ওনার হুকুমের দাস মাত্র। বেশি দেরি করবেন না বেগম সাহেবা, তাড়াতাড়ি তৈরি হয়ে পালকিতে উঠুন। আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি আপনাদেরকে আগেই বলেছি, সুলতান হবার বাসনায় আমি বারবাককে হত্যা করিনি। আমার একটা খোয়াব ছিল, গৌড় বাংলাকে বারবাকের অত্যাচারের হাত থেকে রক্ষা করা। আমি সে কাজটা করেছি। এখন আপনারাই বলুন যে আমার কি কর্তব্য। জানাব, আমি বেশ বুঝতে পারছি মরহুম সুলতান জালালউদ্দিনের বংশের উপরে আপনার যথেষ্ট কৃতজ্ঞতা আছে, কিন্তু এই অবস্থায় একটা 2 বছরের শিশু কি করে মাসনাদে বসবে? এর কি কখনো সম্ভব? তাছাড়া মরহুম সুলতানের বেগম নিশ্চয়ই চাইবেন না যে এত রক্তপাতের মধ্যে তার তার দুধের শিশুকে মাসনাদে বসাতে। আর আর তাও যদি হয় জানাব, তাহলেও রাজ্য পরিচালনার ভার কিন্তু আপনাকেই নিতে হবে, অথবা ওয়াজির আজম খান জাহানকে। রাজ্য পরিচালনার থেকেও সবার আগে এই মুহূর্তে আমাদের জানা দরকার সাধারণ মানুষের পছন্দ কি। আমার বিশ্বাস নতুন সুলতান হিসেবে তারা আপনাকেই বেশি পছন্দ করবে। তাছাড়া সেনাবাহিনীর ওপরেও আপনার যথেষ্ট প্রতিপত্তি আছে। আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আর আমি আশা করি মরহুম সুলতান জালালউদ্দিনের বেগমও আমাদের সেই সিদ্ধান্ত মেনে নেবেন। আসুন আসুন বেগম সাহেব, তশরিফ রাখুন।
বেগম সাহেবা, আপনি যে আবার সসম্মানে রাজমহলে ফিরে এসেছেন তার জন্য সত্যি আমরা অত্যন্ত আনন্দিত। কিন্তু গৌড়ের মসনদের ভবিষ্যৎ এখনো সুনিশ্চিত নয়। নতুন সুলতান কে হবেন এখনো স্থির করা যাচ্ছে না। আমরা জানি যে ন্যায়ত মসনদে বসার অধিকার আপনার সন্তানেরই, কিন্তু শাহজাদা যদি এই নাবালক বয়সে মসনদে বসেন তাহলে কিন্তু রাজ্য পরিচালনা করার ভার নিতে হবে অন্য কাউকে। বেগম সাহেবা সে দায়িত্ব নিতে পারেন। গুস্তাখি মাফ জানাব, রাজ্য পরিচালনার ক্ষমতা এবং বুদ্ধি নিশ্চয়ই বেগম সাহেবার আছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি একজন জানানাকে তাদের শাসক হিসেবে মেনে নেবে? ওয়াজিরে আজম খানজাহান কি বলেন? হোসেন খাঁ ঠিকই বলেছেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বেগম সাহেবা, একদিকে ন্যায়, অন্যদিকে পরিস্থিতি, এই দুইয়ের মধ্যে কার ওজন সব থেকে বেশি, এই নিয়েই আমাদের মধ্যে সংশয়। আপনাদের উদ্বেগের যে যথেষ্ট কারণ আছে তা আমি বুঝতে পারছি। এও বুঝছি যে এই সিদ্ধান্তের ওপর গোটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তবু একটা কথা আমি আপনাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমার নাবালক পুত্রকে আমি রাজনীতিতে আনতে চাই না, আর আমি নিজেও রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহী নই। বেগম সাহেবা, ঠিক এই অবস্থায় আপনি তাহলে কাকে সুলতান হিসেবে নির্বাচন করতে চান? মালিক আন্দিল, যদি আমার মতামতের ওপর ভবিষ্যৎ সুলতানকে হবেন তা নির্ভর করে, তবে আমি বলবো আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। মালিক আন্দিল, আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল সেদিন আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম। অবশ্যই মনে আছে বেগম সাহেবা। আপনি কসম খেয়েছিলেন যে আপনার স্বামীর হত্যাকারীকে হত্যা করবে, তাকে আপনি সর্বতোভাবে সাহায্য করবেন। এবং সে মাসনাদে বসলে আমি তাকে পূর্ণ সমর্থন জানাবো। সাইফুদ্দিন ফিরোজ শাহ, আপনি নতুন সুলতান হিসেবে মাসনাদে বসুন, রাজ্যের হাল ধরুন, দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এর বেশি আমি আর কিচ্ছু চাই না। শুক্রিয়া বেগম সাহেব। এটা যদি আপনার নিজের সম্মতি হয়ে থাকে তাহলে মরহুম সুলতান জালালউদ্দিনের নেমকে দাস হিসেবে সে আদেশ আমি মাথা পেতে নিলাম। আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমি বলতে পারি যে গৌড় বাংলায় আবার শান্তি ফিরে আসবে। আল্লাহ আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান আমার উপরে দয়া রাখো। এবার একটু ঘুমানোর চেষ্টা করুন। একটু না ঘুমোলে রাত্রে আবার জ্বর আসবে। বউ, আমাকে একটা পুঁথি আর কলম দেবে? কি দেব? পুঁথি আর কলম, বিশ্বরূপকে পত্র লিখবো। এত রাত্রে পত্র লিখবেন? এখন ঘুমোন, কাল সকালে পত্র লিখবেন। বড় বউ, আমাদের আর নবদ্বীপ যাওয়া হলো না। কি করে হবে? যতবার যাত্রার জোগাড় করে আপনি জ্বর বাঁধিয়ে বসেন। বড় বউ, আমার আর জ্বর আসবে না। তুমি কালই নবদ্বীপ যাওয়ার জন্য সব কুচকাজ করে ফেলো।
বেশ, তাই করব। এ কি, আবার তো জ্বর আসছে। আপনি শুয়ে থাকুন, আমি আপনার ওষুধ আনছি। জগন্নাথ, বিশ্বরূপ, নিমাই, সবাই আমাকে একা রেখে চলে গেল। একা একা এসেছি, একা যাব, একা যাব। আমাদের ছেড়ে দিতে আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? আপনাদেরও ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে মা বাবা তো একেবারেই ভেঙে পড়েছেন। হ্যাঁ, আমি ওদের বুঝিয়ে বলেছি, সময়ে সব ঠিক হয়ে যাবে দাদু ভাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠাকুরদা, আপনারাও আমাদের সঙ্গে চলুন না, সবাই মিলে বেশ একসঙ্গে থাকা যাবে। নবদ্বীপে নিত্য গঙ্গায় স্নান করবেন, অদ্বৈত আচার্যের সবাই আপনাকে নিয়ে যাব, স্বাস্থ্য আলোচনা করে আনন্দ পাবেন। আর বলিস না দাদু ভাই, আর বলিস না, আর আমাকে লোভ দেখাস না দাদু ভাই। তোর বাবাও আমাকে ঠিক এই কথা বলেছিল, কিন্তু আমি তাকে কঠিন ভাবে থামিয়ে দিয়েছি। দাদু ভাই, টাকার চেয়ে সুদ মিষ্টি, তুই বললে আমি আর লোভ সামলাতে পারবো না দাদু ভাই। এই বৃদ্ধ বয়সে পৈতৃক ভিটে ছেড়ে, না দাদু ভাই, হয় না, হয় না দাদু ভাই, সে হয় না। কেন হয় না ঠাকুরদা? ওরে, এই শ্রীহট্টের জল, বায়ু, মাটিতে শরীরটা তৈরি। এই শরীরটাকে আমি শত কষ্ট করে টিকিয়ে রেখেছি এই শ্রীহট্টেতেই, এই পৈতৃক ভিটেতে বাপের বংশ বজায় রাখতে, নিত্য প্রদীপ জ্বালাতে। এই ভিটেতে প্রদীপ না জ্বালালে আমার সন্তানদের অমঙ্গল হবে, সে আমি হতে দিতে পারি না দাদু ভাই, তা আমি হতে দিতে পারি না। তোমরা সুখী হও, আমি সেই প্রার্থনা করি। শুনছেন, ঘুমিয়ে পড়লেন নাকি? ওষুধ এনেছি। বিশ্বরূপকে পত্র লিখলে সে আমার পত্রের উত্তর দেবে তো? নিশ্চয়ই দেবে। আপনি ওষুধটা খেয়ে নিন। হ্যাঁ, আমি কালই গণেশ ঠাকুরপুকে দিয়ে নবদ্বীপে সংবাদ পাঠাচ্ছি, জগন্নাথ যেন অতি সত্বর এখানে চলে আসে। আপনার শরীর দিন দিন এত ভেঙে পড়ছে, এই সময় ওর এখানে আসা দরকার। নিমায়ের বয়স প্রায় 4 বছর হলো, এখন বৌমা কটা দিন সামলে নিতেই পারবে। তারপর জগন্নাথ আসুক, সে যা ভালো বুঝবে তাই করবে। এখন তখন আপনার শরীর যদি ভালো থাকে, আমরা সকলে মিলে নবদ্বীপে ফিরব, কেমন? নিন, এখন একটু ঘুমোবার চেষ্টা করুন তো, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বহুদিন বাবা মার কোনো সংবাদ পাইনি। বিশ্বরূপকে এই চিঠিখানা যেদিন লিখেছিলেন, সেদিন
সবে নিমাইয়ের নামকরণ করা হয়েছে। তারপর থেকে অনেকগুলো মাস কেটে গেছে, তবু তেমন করে আর তাদের সংবাদ সংগ্রহ করা হয়ে ওঠেনি। আমি না হয় দুই ছেলেকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, আপনিও তো একবার শ্রীহট্ট থেকে ঘুরে আসতে পারেন। হ্যাঁ সুচি, আজ সকাল থেকেই আমি এই কথাটি চিন্তা করছি জানো। তবে সমস্যাটা তো অন্যখানে। আজকাল নদী পথে যাত্রা করা মোটেই নিরাপদ নয় জানো, বিশেষ করে ব্রাহ্মণদের পক্ষে। রাজার সেপাইরা সর্বপ্রথম তাদেরই হেনস্থা করে। আর বিশেষ করে যেদিন থেকে এই নবদ্বীপের পণ্ডিত সমাজ শাস্ত্রের বিধান দিয়েছেন যে গৌড়ে ব্রাহ্মণ রাজা হবে, সেদিন থেকে ব্রাহ্মণেরা নির্ভয়ে কি করে থাকে বলো? এসব কথা আপনি শুনলেন কার কাছ থেকে? অদ্বৈতাচার্যের এক শিষ্য জগদীশ সম্প্রতি গৌরনগর থেকে ঘুরে এসেছে। সে ফিরে এসে ওই খোদ বাংলার রাজধানী সম্পর্কে যেসব সংবাদ শোনালে, তাতে আর বুঝতে বাকি থাকে না যে ঘোর কলি আসতে আর বিন্দু মাত্র দেরি নেই। কি বলছেন? শুনে আমার ভয় প্রাণ কাঁপছে। প্রথম আমারও সেই অবস্থাই হয়েছিল জানো। তারপর ভাবলাম ভয় পেয়ে আর কি লাভ, মাথার উপর শ্রী গোবিন্দ আছেন, রক্ষা করবার হলে তিনিই করবেন। এখন আমার সর্বপ্রথম কাজ হলো কাল সকালেই শ্রীহট্ট যাবার সমস্ত রকম বন্দোবস্ত। ও শোনো, আমার অনুপস্থিতিতে তুমি সর্বজয়াকে বলো এ কটা দিন তোমার কাছে এসে এখানে থাকতে। সে আমি বলে দেবো ক্ষণ। আপনি রাত করবেন না, শুয়ে পড়ুন। হ্যাঁ তাই পড়ি। জয় জগদীশ। ওহ, বৃষ্টি শুরু হলো, মনে হচ্ছে ভালোই ভাসাবে। सुमो संकाशं काष्ठपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापघ्न प्रणौतस्मि दिवाकरम्। মা, আমি লোকনাথের বাড়িতে যাচ্ছি, ওকে নিয়েই টলে চলে যাব। এসো বাবা, তোমার বাবা আজ শ্রীহট্টে যাত্রা করছেন, পথে দেখা হলে প্রণাম করে নিন। নেব মা। মা আসছি। দুর্গা দুর্গা। কিরে ঈশান, তোর হলো? এই তো হয়ে গেছে মা, এবার শুধু ঘাটে গিয়ে খবর নিয়ে আসা যে নৌকো কখন ছাড়বে। নে, দুটো বাতাসা মুখে দিয়ে জলটুকু খেয়ে নে বাবা। আচ্ছা মা, বাবা তো এখনো গঙ্গার চান করে ফিরলেন না, এরপর উনি ফিরবেন, পুজো করবেন, জল খাবার খাবেন। আমি বরং ওদের গিয়ে বলে আসি যেন তাড়াহুড়ো না করে, কেমন? যাচ্ছিস যখন বাবা, এই পথঘাটের খবরটা একটু ভালো করে নিয়ে নিস। তোর বাবা বলছিলেন রাজার সিপাহীরা নাকি খুব ডাকাতি শুরু করেছে। সেই জন্যই তো দিন দশেকের মধ্যে সিহট্টের নৌকো খুঁজে পাওয়া গেল না মা। এই 10 দিন সময় লেগে গেল শুধু সিহট্টের নৌকো খুঁজে বের করতে। জোনা 10 লোক হলে এক্ষুনি যাত্রা শুরু করে দেওয়া যেত, না হলে মাঝিরা তো অত দূরের রাস্তা যেতেই চায় না আজকাল। দল বেঁধে গেলে কি আর মনের ভয় দূর হয়? মা, মা আমি বলি কি, তোমার শ্বশুর শাশুড়িকে এবার নবদ্বীপে নিয়ে আসো। দূরে থাকলে চিন্তা তো হবেই মা। ওম
বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ ওং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ ওং আমি একবার চট করে ঘুরে আসি মা, কেমন? ঈশান, ঈশান একবার শোন বাবা। এই দেখো, একটা শুভ কাজে যাচ্ছিলাম, পেছু ডাকলে তো মা। ভুল হয়ে গেছে বাবা, বড্ড ভুল হয়ে গেছে। তুই যখন যাচ্ছিস বাবা, তখন ওই অদ্বৈত আচার্যের টোলে একবার ঘুরে যা। বিশ্বরূপকে বলবি বাড়িতে একটিবারের জন্য এসে বাবাকে যেন প্রণাম করে যায়। আচ্ছা মা। সর্বজয়া কখন আসবি সেটাও জেনে আসিস। আচ্ছা গো আচ্ছা, মাসির বাড়ির খবরও নিয়ে আসবো। আচ্ছা মা, এত উতলা হলে চলে? ঠাকুর মশাই বলেছেন 1 মাসের মধ্যেই তো ফিরে আসবেন। পুতলা কি আর সাধে হই বাবা? বড় ছেলেটা দিন রাত ওই আচার্যের টোলে পড়ে থাকে। ঘরে তার মন কোথায়? সীমা, অমন কথা বলো না। আমাদের বড়দাদা কত বড় পণ্ডিত হবে, তুমি দেখে নিও। আসি মা, কেমন? এই যে তুমি, বিশ্বরূপকে দেখছি না। ও মা, ঘাট থেকে ফেরার পথে আপনার সঙ্গে তো দেখা হয়নি? না। দেখেছেন তো? না, অবশ্য আমি ঈশানকে বলেছি টোল থেকে একটিবার তাকে ডেকে আনতে। আহা, সে কথা বলতে গেলে কেন? বিশ্বরূপের পড়াশোনায় মতি আছে, বিদ্যা সে ভালোবাসে, তার অধ্যয়নে ব্যাঘাত ঘটানো ঠিক নয়। আমি না হয় যাওয়ার পথে অদ্বৈতাচার্য দেবের টোল ঘুরে যেতাম। পুত্র আর পুত্রের গুরু দুজনের সঙ্গেই একবার সাক্ষাৎ হতো। ঈশান গেছে খেয়াঘাটে যাত্রার খবর আনতে। আপনার জলযোগের ব্যবস্থা করি। হ্যাঁ, তাই করো। জগন্নাথ, আছো নাকি? চন্দ্রকান্ত, তুমি? আরে এসো এসো, শ্রীহট্ট থেকে কবে এলে? এই তো এখনই। কাল সারা রাত নৌকো চলেছে, ঘাট থেকে সোজা এখানে চলে এলাম। ও, আরে ভাই এসো এসো এসো, এখানে বসো বসো। এই দেখো, এখানে সচি, দেখো কে এসেছে। আরে আমাদের শ্রীহট্টের চন্দ্রকান্ত ভায়া। বসো বসো, একটু ঠান্ডা হও, জিরো। হ্যাঁ, তারপর হাত মুখ ধুয়ে একটু মিষ্টি মুখ করে তারপর শ্রীহট্টের সমস্ত সংবাদ তোমার মুখে শুনবো। জগন্নাথ, তোমার জন্য একখানি পত্র এনেছি। পত্র? ও, বাবার পত্র। আমি ঠিক জানি। কি জানো ভাই, এই কদিন থেকেই বাবা মার জন্য মনটা বড় উতলা হয়েছে। এই দেখো না, আমি তো আজই শ্রীহট্ট রওনা হব বলে মনস্থ করেছি। সে কি, তুমি আজই শ্রীহট্ট যাত্রা করছো নাকি? হ্যাঁ। তাহলে আগে কি কেউ? আগে কি? কি তুমি থামলে কেন? কি ব্যাপার বলো তো ভাই। জগন্নাথ, পড়ে দেখো। এ তো বাবার হস্তাক্ষর নয়। না জগন্নাথ, এটা তোমার বড় ভাইয়ের হস্তাক্ষর। ও, ও দাদা শ্রীহট্টে এসেছেন? বাবা, বাবা, নৌকার মাঝিরা বলেছে আজ আর যাত্রা করা যাবে না, মোটে লোক হয় না। তা আমি ওদের বলে এসেছি যে। কি হয়েছে বাবা? হাতেও কার পত্র?
আপনার মিষ্টি মুখ করুন, আমি আরো দিচ্ছি। কি হয়েছে? শ্রীহট্ট থেকে পত্র এসেছে। বাবা আর নেই। অনেকদিন ধরেই তোমার বাবার শরীরটা ভালো যাচ্ছিল, মাঝে মাঝেই জ্বর হচ্ছিল। তোমাদের কথা প্রায় বলতেন এই জন্মে কি আর নবদ্বীপে যাওয়া হবে? চন্দ্রকান্ত, শেষ সময় তুমি তার পাশে ছিলে? না ভাই, আমি তার পাশে থাকতে পারি। তবে তবে তোমার মায়ের মুখে আমি সব শুনেছি। তোমার দাদা তখন এসে পড়েছেন। খবরেজ মশাই তো দিবারাত্র তোমাদের বাসাতেই পড়ে থাকতেন। আর তোমার মা দিবারাত্র তোমার বাবার সেবা করে যেতেন। কেমন দেখলেন কবিরাজ মশাই? দেখলাম, ঔষধিরও ব্যবস্থা করেছি। তুমি এটা নাও তো মা, ফল নুড়িতে 5 ফোঁটা মধু দিয়ে ওটা মেরে নিয়ে এসো। এইবার তোমাকে একটা কথা বলি বাবা, এই পৃথিবীতে যা কিছু এসেছে, যা কিছু সৃষ্টি হয়েছে, তার বিনাশ অনিবার্য। সৃষ্টিকে যেমন মেনে নিয়েছো, তেমনি বিনাশকেও মেনে নেবার জন্য প্রস্তুত হও। ওষুধ এনেছি, দাও মা, খাইয়ে দাও। শুনছেন? ওষুধটা খেয়ে নিন। আমি তাহলে এখন আসি মা। ভয়ের কিছু নেই তো বাবা? ভয়ের কি আছে, অভয়চরণ ভগবান, তাকে ডাকুন। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তার কোনো দরকার করবে না, তুমি বরং তোমার বাবার কাছে থাকো। আমি বাড়ি গিয়ে চন্দ্রকান্তকে পাঠিয়ে দেবো, সেই রাতে তোমার পাশে থাকবে। যদি কিছু হয় খবরাখবর তখন আমাকে জানাবে। চলি, হ্যাঁ?